সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌড়াতে চাই জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয় তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচন উপলক্ষে 2 দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিং মল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচন আকাশে যাবে, ভোটের বাক্স নিয়ে যাবে নদীর দিকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সামনে এগোতে চাই, আমরা চিংড়ি মাছের দৌড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌড়াতে চাই। শনিবার বিকেলের 7 ফেব্রুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামী নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কথা বলেন তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। আগে এখান থেকে ম্যানচেস্টারে বিমানের সরাসরি ফ্লাইট যেত, এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট চালুর পাশাপাশি নতুন রুট চালুর কথাও বলেন তিনি বলেন, গেল 54 বছরে জুলুমের শিকার পরিণত হয়েছে অনেকে। সবচেয়ে বড় জুলুমের শিকার জামায়াতে ইসলামী। গেল আওয়ামী সরকারের আমলে সবগুলো অফিস একসঙ্গে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছিল। জামায়াত আমির অভিযোগ করেন, 5 আগস্টের পর একটি দল হাজার হাজার মানুষকে আসামি হিসেবে নাম দিয়ে মামলা বাণিজ্য করেছে। সিলেটবাসীর নানা সমস্যার কথাও তুলে ধরেন জামায়াত আমির। বলেন, এখানকার মানুষের সুপেয় পানি পাওয়া আলাদিনের চেরাগের মতো। তিনি বলেন, এই অঞ্চল খনিজ সম্পদে ভরপুর, কিন্তু সেটার ন্যায্য হিস্সা মানুষ পায় না। এখানকার নদীগুলোকে শুকিয়ে হত্যা করে কঙ্কাল ও মরুভূমি বানানো হয়েছে। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এখনও সব জায়গায় পাওয়া যায় না। জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার 6 ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? তারেক রহমানের সহযোগীরা বলছেন, নির্বাচনে 300 সংসদীয় আসনের 2/3 বেশি আসনে জয়লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে 292টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা লড়ছেন। নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে সে সংখ্যা বলতে চাননি তারেক রহমান। তবে তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে, এমন অংশীদারদের প্রয়োজন। তিনি বলেন, আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। তারেক রহমান বলেন, তাই বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যেই আমার জনগণ ও দেশের জন্য জুৎসই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আগামী বুধবার ও বৃহস্পতিবার 11 ও 12 ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হলেও বিষয়টি শনিবার ৭ ফেব্রুয়ারি প্রকাশে আসে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্তের আলোকে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হলেও বিষয়টি শনিবার ৭ ফেব্রুয়ারি প্রকাশে আসে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্তের আলোকে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, শিশু মায়ের কোল ফিরে পাবে এবং আজানের ধ্বনিতে দিনের সূচনা হবে। শনিবার ৭ ফেব্রুয়ারি পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী ১ সদর মির্জাগঞ্জ দুমকি আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশ, মানুষ ও ইসলামের কল্যাণই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মূল দর্শন। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং মানব কল্যাণের লক্ষ্যেই আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। মুফতি রেজাউল করিম বলেন, দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন, আমাদের সঙ্গে ইসলামপ্রেমী বাংলাদেশি মানুষ রয়েছে। তিনি বলেন, এককভাবে আমরা যখন হাতপাখা প্রতীক নিয়ে রাস্তায় নামলাম, অনেকে আমাদের নিয়ে হাসছে, পীর সাহেব বুঝি একা হয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাক আমাদের এই পটুয়াখালী জেলা নিয়ে, পর্দার আড়ালের মা বোনদের নিয়ে আমরা গর্ব করে থাকি। পটুয়াখালী ইসলামী আন্দোলনের ঘাঁটি। দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন, আমাদের সঙ্গে ইসলামপ্রেমী বাংলাদেশি মানুষ রয়েছে। সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনসহ অবৈধ অস্ত্র উদ্ধার না করলে নির্বাচন আকাশে যাবে, ভোটের বাক্স নদীর দিকে নিয়ে যাবে বলে শঙ্কা করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচন কমিটির মুখপাত্র বেলায়েত হোসেন বেলাল। শনিবার ৭ ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেএসডির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হওয়ায় লক্ষ্মীপুর ৪ আসনের প্রার্থী জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের তারার নির্বাচনী এলাকা মনিটরিংয়ের মাধ্যমে বেলাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো তুলে ধরেন। শনিবার ৭ ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেএসডির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হওয়ায় লক্ষ্মীপুর ৪ আসনের প্রার্থী জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের তারার নির্বাচনী এলাকা মনিটরিংয়ের মাধ্যমে বেলাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো